আরে আমার ছেলের কোনো খোঁজ পাইলে? না স্যার, আমরা আশেপাশের দেশগুলোর প্রত্যেকটা কোণা কোণা খুঁজেছি, তবুও টনির কোনো সন্ধান পাইনি। আজ 7 বছর হয়ে গেল ছেলেটার বাড়ি ছাড়া। আমি কি বেঁচে থাকতে ছেলেটার মুখটুকু দেখতে পাবো না? হত ভেঙে পড়েন না স্যার, ভরসা রাখেন, দেখবেন ও একদিন নিজে থেকেই ফিরে আসবে। আমার ছেলেকে আমি খুব ভালো করে চিনি গো প্রিয়া, ও অনেক জেদি। ও মরে গেলে আর এই বাড়িতে ফিরে আসবে না। হ্যাঁ বলেন। স্যার, টনি খোঁজ পাওয়া গেছে, ও এক্ষুনি আমাকে ফোন করেছে। টনির খোঁজ পাওয়া গেছে? ও বলেছে ও এখন কোথায় আছে? না স্যার, তারপর থেকে আর ওকে ফোনে পাওয়া যায়নি, ও ফোন সুইচ অফ করে দিয়েছে। তবে চিন্তার কিছু নেই, ওর ফোনের লাস্ট লোকেশন আমরা পেয়ে গেছি। আপনি তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আরে তাড়াতাড়ি গাড়ি বের কর। ভাই বলো না তুমি কে? তোমার এক ফোনে এত বড় অনেক করে পরে আমাকে চাইতে চলে গেল। বলো না বাপ, বলো না তুমি কে? ওগো, সত্যি করে বলো না তুমি কে? আমি কোনো সাধারণ ঘরের ছেলে না। তোমার মনে আছে যেদিন আমাদের প্রথম দেখা হয়? সত্যি রে, তোদের গ্রামটা অনেক সুন্দর। এই, ওখানে তো মানুষজনের ভিড়, কি হয়েছে রে? ও ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ছেলেটাকে একটা গাড়িতে ধাক্কা মেরে চলে গেছে, একটু হাসপাতালে পৌঁছে দাও না। হ্যাঁ অবশ্যই। তোকে হাজারবার করে বলি, স্কুলে গেলে একটা রাস্তাঘাট দেখে শুনে পার হবে, দেখে শুনে পার হবে। কোন আমাদের বাচ্চা আমার ছেলেটাকে ধাক্কা মেরে চলে গেল রে। আমার একটু জায়গা হবে না বাপ? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন, আপনি সামনে বসেন। তুমি কিসে যাবা? ও কোনো সমস্যা নাই, তোদেরকে হাসপাতাল পৌঁছে দিয়ে আয়, আমি এখানে দাঁড়াছি। যা যা, লেট করিস নি, তাড়াতাড়ি যা।